আপনারা কি জানেন বগুড়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান খুব বড় একটা গ্লোবাল ট্রেন্ড ফলো করছে, আর সেটা হলো ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচের শেষ পরিস্থিতি কী হবে এটা নিয়ে প্রেডিকশন করা। বিনিময়ে তারা বিভিন্ন কিছু অফার করছে, তো সেটা আর উল্লেখ না করলাম। তো বেশ কিছুদিন ধরে এই জিনিসটা নিউজ ফিডে দেখছি, আর শুধু বগুড়া না, এটা পুরো বাংলাদেশই একটা ট্রেন্ডিং টপিক হিসেবে আছে। অ্যান্ড আমার মনে হলো এই বিষয়ে আমার কিছু কথা বলা উচিত। হ্যাঁ, আমি জানি এই প্রেডিকশনের পোস্ট করার পর অনেক মানুষ কমেন্ট করছে এবং এর ফলে পেজের রিচও বাড়ছে এবং মানুষের সাথে পরিচয় হচ্ছে, অ্যান্ড আমি তাদের মনস্তাত্ত্বিক বিষয়টা বুঝতে পেরেছি। কিন্তু এরই মাধ্যমে আমরা এমন কিছু করছি যেটা খেলাটাকে বিনোদন হিসেবে না দেখে শিরকের পর্যায়ে নিয়ে যাচ্ছে। কারণ কোনো কিছু ডিরেক্টলি প্রেডিকশন করা একেবারে হারাম এবং নিষিদ্ধ। এমনিতেই মৌলবাদী ইসলামিক দৃষ্টিকোণ থেকে এমন খেলা অনুসরণ করাও ঠিক নয়, কেননা সেখানে প্রেডিকশন এবং জুয়ার ভয় থাকে। তবে খেলা দেখা বা উপভোগ করা সরাসরি ইসলামের নিষিদ্ধ না, এটা ঠিক, কিন্তু এর ফলে আমরা অজান্তেই এমন কিছু করে ফেলছি যা আল্লাহ তাআলার সাথে শিরক তৈরি করছে। এখন অনেকেরই মনে হতে পারে যে আমরা তো শুধু মজার ছলে এই জিনিসগুলো করছি। মজা করুন, ভালো কথা, কিন্তু মজা যদি শিরকের সাথে মিলে যায় তখন কি করবেন? সবার আগে বুঝতে হবে ইসলামে কেন প্রেডিকশন করা ঠিক নয়। আমার ভিউয়াররা তো সবাই কম বেশি জানেন আমরা দার্শনিক চর্চা করি, তো সেখান থেকে যদি বলি, মানুষ 10টি ভুল প্রেডিকশন করলে সেটি ভুলে যায়, কিন্তু একটি মিলে যাওয়ার প্রেডিকশন আজীবন মনে রাখে। এই মনস্তাত্ত্বিক দুর্বলতার কারণে মানুষ একসময় লটারি, ভাগ্য গণনা কিংবা রাশিফলের মতো কুসংস্কারে জড়িয়ে পড়ে এবং সেখানে শয়তান সুযোগ পায় তার জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য। যে মন আজ ফুটবলের রেজাল্ট মেলাচ্ছে, কাল সেই মনই নিজের জীবনের ভাগ্যের জন্য কোনো প্রেডিকশন করে ফেলবে। আর ইসলাম মানুষকে শেখায় ভবিষ্যতের সমস্ত ফলাফল আল্লাহর ইচ্ছার ওপর ছেড়ে দিতে। আল্লাহ এই প্র্যাকটিসের ওপর খুব জোর দিয়েছে মানুষের প্রতি। কিন্তু এই প্রেডিকশন কালচার মানুষের মনকে একটি নির্দিষ্ট ফলাফলের দিকে অন্ধ করে দেয়। মানুষ তখন আল্লাহর ফয়সালার চেয়ে নিজের বা অন্যের প্রেডিকশনকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। মজার একটা নির্দিষ্ট সীমানা থাকা উচিত। বিনোদন কখনো বিশ্বাসের মূল ভিত্তি বা ঈমানকে উপহাসের পাত্র বানাতে পারে না। যদি কোনো মজা আপনার অজান্তেই আপনাকে আল্লাহর সমকক্ষ কেউ বা অদৃশ্যের প্রেডিকশনে জীবন আটকে রাখেন, তবে সেই মজা আর নির্দোষ থাকে না। সুতরাং ভিডিও শেষে যারা প্রেডিকশনের কমেন্ট করছেন কিছু পাবার বিনিময়ে ও প্রেডিকশনের স্কিল দেখাতে, তাদেরকে আমি বলবো সামান্য একটা উপহার বা কমেন্টের লোভে নিজের অবচেতন মনকে শিরকের দিকে ঠেলে দেবেন না। ফুটবলকে খেলা হিসেবেই রাখুন, তাকে ভাগ্যের জুয়া বা ভবিষ্যৎবাণীর মঞ্চ বানাবেন না। বিনোদন উপভোগ করুন, কিন্তু নিজের ঈমানকে সুরক্ষিত রেখে। যদিও ফিফা ওয়ার্ল্ড কাপে এবারের ওপেনিং সেরিমনিতে বাল দেবতা এবং শয়তানের প্রতীক, পূজার মঞ্চ ইত্যাদি নানান বিষয় দেখানো হয়েছে, এটা নিয়েও এর পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও বানাবো। ততক্ষণ পর্যন্ত আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে ব্যবসা এবং জীবন একটা রহমতের জায়গা। এই জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেবেন না কোনো কিছুর লোভে। আপনি হয়তো আপনার পেজ দাঁড় করানোর জন্য এই সমস্ত কিছুই পোস্ট করছেন, কিন্তু খেয়াল রাখবেন শিরক করে পেজ দাঁড় করিয়ে নিজের প্রতি নিজের দুর্ভাগ্য ডেকে আনছেন না তো।